এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত গুলো এই মাদ্রাসার ছুটি কেড়ে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে, সব আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় চলে দেয়, বড় করে নাজাতের জন্য, বড় করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখা যায় জানা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসার ছাত্র নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসার মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি সরকারি আছে, মাদ্রাসা পূর্ণ রূপ দেওয়ার জন্য স্বপ্ন দেন এবং ওস্তাদগুলা কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পারবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা স্বার্থ দেওয়ার জন্য রাজ দিয়েছি, স্বার্থ যেন মাদ্রাসা পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেড়া লাগবে। টিচার মিটার আগুনে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আগুনে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় ব্যাপার, মাদ্রাসা কেন বানিয়েছে, ছেড়ে মাদ্রাসা কেন আছে, ছেড়ে নাই। এটা পাবলিক ব্যাপার, মঙ্গল শিক্ষক বর্গ, মঙ্গল কমিটি বর্গ 10 টাকা কেন আলোচনা না, প্রত্যেকটা মানুষের দিয়েছে মাদ্রাসা, কে চলে যাবে, মেয়ে মানুষ চলে যাবে, পর্দার আওয়াজ হয়ে যাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, পোস্টার লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী